নমস্কার, আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। আজকে আমাদের 629 বছরের শুভ নবযৌবন উৎসব। আজকের দিনে প্রথম মন্দিরের দরজা খুলল। এই অক্ষয় তৃতীয়ায় ঠাকুরের মাথা ধরেছিল। রাজা ইন্দ্রদ্যুম্নকে উনি স্বপ্ন দিয়েছিলেন যে আমার মাথা যন্ত্রণা করছে। তখনকার দিনে তো ভিক্স বা অমৃতঞ্জন ছিল না, চন্দন খুব ঠান্ডা জিনিস, চন্দন লেপে লেপে দেওয়া হয়। 42 দিন ধরে চন্দন দেওয়ার পরেও তার মাথা যন্ত্রণা সারল না। তখন স্নান যাত্রার দিন ওনাকে ঘড়া ঘড়া গঙ্গা জল মন দুধে ওনাকে স্নান করানো হলো। এত স্নান করলেন উনি জ্বরে পড়ে গেলেন। তারপর রুদ্র দ্বারে ওনার অঙ্গরাগ হওয়ার পর এই যে আজকের দিনে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক, হোম, যাগ, যজ্ঞ সমস্ত আজকের দিনে। এই আজকের দিনে ঠাকুরের জ্বর থেকে উঠেছেন, ভালো ভালো খাবেন। আজকের দিনে 56 ভোগ এই করার পর আজকের দিনে জগন্নাথ দেব সবাইকে দর্শন দেন। উনি স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে সমস্ত সাজে, এই ফুলের সাজ, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে আজকের দিনে জগন্নাথ দেবের হাত দেখতে পাবেন। আজকের দিনে জগন্নাথ দেবের সমস্ত কিছু বিশাল রূপ, এই রূপ অন্যদিন দেখা যায় না। এই যে বেদিতে উনি বসে আছেন, 1000 শালগ্রামশিলের ওপর বসে আছেন, এটা রত্নবেদী। পুরীতে 1 লাখ শালগ্রামশিলের ওপর বসে আছেন। এই রত্নবেদী থেকে উনি জন্মবেদীতে যাবেন। এই 27 তারিখ আমাদের শুভ রথযাত্রা উৎসব, আর 5 তারিখ হচ্ছে আমাদের পুনর্যাত্রা, যেটা আমরা উল্টো রথ বলে থাকি। এই 5 তারিখে উনি আবার ফিরে আসবেন। আমরা বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। কিন্তু বামনং দৃষ্ট কেন বলি? আমরা জগন্নাথ দেব তো রথে যায় কারণ শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। উনি বৈশাখে নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ় মাসে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য আমরা বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। তাই আজকে আসুন সবাই মিলে জগন্নাথ দেবের সেবা গ্রহণ করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। আজকে জগন্নাথ দেব সবাইকে দর্শন দেবেন। আজ থেকে প্রথম মন্দিরের দরজা খুললো, ঠিক একদিন পরই আমাদের শুভ রথযাত্রা উৎসব, আর 5 তারিখ আমাদের পুনর্যাত্রা। জয় জগন্নাথ। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ।